আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বিকালে আমাদের বাড়ির পিছনের যে বন, সেই বনদের দিকে বের হয়েছি। আপনাদেরকে নিয়ে একটু সময় কাটাবো। দীর্ঘদিন পরে আমি মোবাইল হাতে নিয়ে এই বনদের দিকে আসলাম। তো এর আগে দেখেছিলেন যে ক্ষীরা ক্ষেত এবং ধান চাষের প্রস্তুতি চলছিল। এখন ধানের যে ক্ষেতগুলি এখন কী অবস্থায় আছে একটু দেখেন। একবারে সবুজ এবং খুব সুন্দর। আমি ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে যাচ্ছি। সেই হাঁটাটা অনেক দিন পরে হয়ে এলো, অনেক দিন পরে এই হাঁটা। ক্ষেতের আলে দেখেন কত সুন্দর গাছ, এবং সেই গাছে গাছে হেঁটে শিশির ভেজা ঘাস হয় সকালে। জমির পাশেই দেখেন গ্রাম, কত সুন্দর সবুজ প্রকৃতির গ্রাম, অনেক ভালো লাগছে আমার। তো এই গ্রামে মানে জমির মাঝখান দিয়ে হাঁটা সম্ভব হবে না, তো আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে গ্রামের পাশে যে ধান ক্ষেত, সেটা দেখতে কেমন, আসলে চমৎকার, তাই না? অনেক ভালো লাগছে আমার। তো আসলে এই জমিগুলি আর কিছুদিনের মধ্যে ধানের তোর বের হবে, ধানের শীষ বের হবে, তারপর ধান পাকা শুরু হবে, কিছুদিন পরেই আবার ধান কাটা শুরু হবে। এই যে একটা গ্রামের মানুষের, চাষিদের, কৃষকের, কিষানির মাঝে যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু ভাগাভাগি করে নেবে সবাই। তো আমি মাঝে মাঝে আসি এখানে, মাঝে মাঝে এখানে আসার কারণ হলো নিজেকে একটু ভালো রাখা, পাশাপাশি আপনাদেরকে গ্রামের প্রকৃতিটা একটু দেখানো। দেখেন ধান গাছের মানে ধান ক্ষেতের ওই পাশে বাড়িঘর, এই পাশে একটা রাস্তা, দুই পাশেই বনদের যে সিনারি কত সুন্দর দেখেন। এই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, মাঝখানে মেটু পড়ছিল, এখন এটা পাকা হয়ে গেছে। এই যে সূর্য মানে ডুবন্ত পথে আছে, ডুবন্ত পথযাত্রী। চাষিরা গরুর ঘাস কাটছে। আসলে এটা একটা মনোরম পরিবেশ। এখানে চাষির বেশে আসাই উচিত ছিল। তো আমি আজকে সানগ্লাস এবং ক্যাপ পরে, ইংলিশ ক্যাপ, পাশাপাশি আমাদের হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি, সেটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। একটু সামনে যাব, তারপর সন্ধ্যা ঘনিয়ে এলে আবার বাড়ি ফিরে আসবো। তার বিদ্যুতের তার দেখেন বন্ধের মাঝখান দিয়ে একবারে ওই দিকে হয়ে এই যে, তো এই যে আমাদের বাড়ি ফেরার পথ, এটা সেরকম একটা জায়গা। আমি যে রাস্তাটি দেখাচ্ছি সেটা হলো আমাদের তাড়াইল উপজেলার সদর সংলগ্ন সাঁচাইল গ্রামের পিছন দিকে, পিছনের বন্ধের সাইড এটা। তো আমার একটা বন্ধু আছে, ছোটোবেলার বন্ধু, এই যে দেখেন, এর নামও রতন, ওর নামও রতন। তোর নাম রতন না? হ্যাঁ। তো ধান খেতে গেছিলে? হ্যাঁ, ধান বের হয়েছে? হ্যাঁ বের হইতেছে। হ্যাঁ, এই যে দেখেন বের হইতেছে। সে আমার বন্ধু, সে কৃষক আর আমি ইংলিশম্যান নাকি? কিরে কি কস? হ্যাঁ হ্যাঁ। তোর কিছু বলার আছে? না, আমি আর কি বলবো, আপনি বলতেছেন। তোর একটা নাতি আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, সব বলছ। আমার নাতির গরম পানি দিয়া হ্যাঁ, ভালো মতো গোসলটা পারে আসেন, বাদে নাতিন জামাই মানাইতা। আরো লই আইছি তিনটারে। হ্যাঁ, তিনটারে তো আনবাই নে, তিনটারে আর 10টারে। যাক বন্ধু, এতক্ষণ আনন্দ করলাম, সবাই ভালো পানি করতো। গরম পানি করো, গরম পানি করো। নাতিন জামাই আইতেছে, গোসলটা পারে লই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গরম পানি